এসআইআর এর খেলা শেষ। যারা বাংলার মানুষকে খালি ভাতে মেরে চুপ করে বসে থাকেনি, আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি। এটা উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট নয়। বলেছে শুধু লিস্ট রিলিজ হবে না, গ্রাম পঞ্চায়েত ধরে ধরে তালিকা পঞ্চায়েতের অফিসে টাঙাতে হবে কার নাম হিয়ারিং এ ডাকা হচ্ছে, কাকে ডাকা হচ্ছে, কি কারণে ডাকা হচ্ছে। আমরা এটাই তো চেয়েছিলাম। যে এদের সরকার আসার পর থেকে কোর্টে হেরে আসছে চিরদিন, তারাও কোর্টে হারার কথা কি বলছে? যেন ওই কথা না বলে কোর্টকে অস্বীকার করে, সংবিধানকে অস্বীকার করে, নির্বাচন কমিশনকে অস্বীকার করে যারা রাজনীতি করছে, সাধারণ মানুষ আর তার ভাববে উনি চিৎকার চেঁচামেচি করে। বিহারে তো অনেক চিৎকার চেঁচামেচি হয়েছিল, 3-4 জন যুব মেলে 3 ইডিয়টসকে আমরা দেখলাম ওখানে কীরকম হলো। আর পরিণাম কী হলো? যেন অহংকার আর এইসব কথাবার্তা রাজনীতিতে বেশিদিন চলে না। গতকাল নির্বাচন কমিশনকে একাধিক নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। সেই প্রসঙ্গে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছেন দেখুন। আমাদের যে গ্রিভান্সগুলো ছিল, আমরা ইসি থেকে যেগুলো বলে আসছিলাম শুনছিল না। 1 নম্বর হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, যে লজিক্যাল ডিসক্রিপেন্সির 1,30,00,000 না 33 লক্ষ নাম রয়েছে, সেইটা নিয়ে আমরা বলে সেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে 1,33,00,000 যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, তার লিস্ট পাবলিশ করতে হবে। এটা করতে হবে পঞ্চায়েত অফিসে এবং ব্লক অফিসে পুরোটা, অ্যান্ড ওয়ার্ড অফিসে, ইন দি সিটি, ইন দি ওয়ার্ড অফিস, এগুলোতে ডিসক্লেম দিতে হবে। তারপর লিস্ট পাবলিশ করার পর 3 দিনের মধ্যে নোটিশ যাবে এবং তার থেকে 10 দিনের মধ্যে হিয়ারিং কনক্লুড করতে হবে। ঠিক আছে, এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওরা যে বিএলএকে অ্যাটেন্ড করতে দিচ্ছিল না, তাতে ওদের অনেক অবজেকশন ছিল যে এরকম পলিটিক্যাল পার্টি। কোর্ট বলেছে যে কোনো ইলেক্টর যার নাম রয়েছে হিয়ারিংয়ে ডাকবে, হি অর সি ক্যান টেক দি অ্যাসিস্ট্যান্স অফ এনিওয়ান। সেটা তার লয়ার অ্যাসিস্ট্যান্স দিতে পারে, তার রিলেটিভসের অ্যাসিস্ট্যান্স নিতে পারে, তার নেবার যারা আছে তাদের নিতে পারে, যার ইচ্ছে সে অ্যাসিস্ট্যান্স দিতে পারবে। সুপ্রিম কোর্টের নির্দেশকে স্বাগত জানিয়ে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলছেন, তৃণমূল বাইরে থেকেই যা শুরু করেছে, ভেতরে গেলে কি করবে? গালে থাপ্পড় বলতে পারি না, জোড়া ফুলে জোড়া থাপ্পড় পড়বে। সুপ্রিম কোর্টে যেটা প্রতিষ্ঠা পেয়েছে, সেটা দেখা যাচ্ছে এক পিতার 100 ছেলে মেয়ে। কোথা থেকে আবার নতুন ধৃতরাষ্ট্র এসছে তাকে খুঁজে বার করাটা নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে। তৃণমূলের বিএলএ2রা যদি ভেতর যায়, তাহলে বিজেপির প্রতিনিধিও ভেতরে থাকবে এবং সেখানে উত্তেজনা ছড়াবে কি ছড়াবে না তো সময় বলবে, কারণ উত্তেজনা তো ছড়িয়েই আছে। তৃণমূল কংগ্রেস বাইরে থেকেই যা শুরু করেছে, ভিতরে ঢুকলে কি করবে সেটা দেখার। সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিয়েছেন, এখন নির্বাচন কমিশনকে শান্তি শৃঙ্খলার বিষয়, যেটা সুপ্রিম কোর্টও বলেছে, সেটা দেখতে হবে। সেটা যাতে সুনিশ্চিত করতে পারে ইসি, তার দিকে আমাদের দৃষ্টি থাকবে। আমরা তো গালে থাপ্পড় বলতে পারি না, তবে জোড়া ফুলে জোড়া থাপ্পড় পড়বে। তৃণমূল বলছে এটা আসলে তাদের জয়, বিজেপি আবার তৃণমূলকে কটাক্ষ করছে। কংগ্রেসের কি প্রতিক্রিয়া দেখুন। সুপ্রিম কোর্ট তো আর একটা থাপ্পড় মারলো নির্বাচন কমিশনকে। আমরা নির্বাচন কমিশনকে ভরসা করতাম। আপনি ভাবুন যে পশ্চিমবঙ্গে কত ভোটার মৃত, কত আমরা প্রত্যেক দিন টাঙাতে বলছিলাম, টাঙাচ্ছিল না। আজকে সুপ্রিম কোর্টের এই ডাইরেকশনে আমি মনে করি পাবলিক ডোমেনে আসবে, মানুষ দেখতে পাবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে কয়েকদিন আগে আমরা চিঠি দিয়েছিলাম নিজে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণ করা হোক, তারা করেনি। আজকে সে ডাইরেকশনে এলো। তার মানে নির্বাচন কমিশন যে বায়াস, তারা ইম্পার্শিয়াল নয়, এটা বোঝা গেল। তারা কার হয়ে কাজ করতে চাইছে। অতএব এখনো পর্যন্ত আমি মনে করছি যে এরা ফর্ম 7, ফর্ম 6 এর কারসাজি করবে এবং তার মধ্যে দিয়ে
এরা মানুষকে নাজেহাল করতে চাইছে, এর বিরুদ্ধে কিন্তু কংগ্রেস রাস্তায় থাকবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।